সিলেটের পাথর উত্তোলনের সাথে জামাতের নেতার নাম পাওয়া যাচ্ছে, নারী ঘটিত বিভিন্ন ঘটনার সাথে নাম পাওয়া যাচ্ছে, কিন্তু সোশ্যাল মিডিয়ায় বিএনপি করছে কিন্তু বিএনপি তার বিরুদ্ধে কি ব্যবস্থা নিচ্ছে ওটা তো ফলো করে আপনারা বলছেন না। শেখ হাসিনার প্রবণতা হচ্ছে জিয়াউর রহমান যা করে গেছে সেটিকে রাখা যাবে না। যেমন সংবিধানের মধ্যে আল্লাহর নাম এবং আস্থা এবং বিশ্বাসের কথা বলতে ওরাও বাদ দিয়েছে, আবার বিসমিল্লাহির রহমানির রহিমটা বাদ দিয়েছে। সমস্ত পলিটিক্যাল ব্যাপার এটা উনি এটি করেছেন, কিন্তু বাংলাদেশিটা আলটিমেটলি তিনি বাদ দিতে পারেন। এটা শেখ হাসিনা এ ব্যাপারে আর যেতে পারেননি, এখানে আর তিনি হাত দিয়ে ওটা মুছে ফেলতে পারেন। ওটা মুছে ফেলতে গেলে বাংলাদেশের আইডেন্টিটি থাকে। আমি বলেছি রেস বহু দেশেই থাকতে পারে। আপনার আমেরিকার হোয়াইটরা আর ইংল্যান্ডের বা জার্মানি বা ফ্রান্সের হোয়াইটরা রেস তো এক, বায়োলজিক্যাল শেপ তো এক, হোয়াইট ম্যান, আমি হোয়াইট ম্যানদের কথা বলছি। কিন্তু ইমারসন নামে একজন বিখ্যাত রাইটার আছে আমেরিকা, মানে স্বাধীনতার জাস্ট ইমিডিয়েট পরপরে ইমারসন, তিনি একজন কবি নাম করা, তিনি একজন প্রাবন্ধিক, তিনি কিন্তু খুব একেবারে রুখে দাঁড়িয়েছেন। অনেকেই সেই সময় মানে বলা বলি করছে যে আমরা তো একই, ওরাও ইংরেজিতে কথা বলে, আমরাও ইংরেজিতে কথা বলি, তো সুতরাং ইয়ে হবে কেন, আমরাও ইংলিশ, আমরা আমেরিকা। এই ইমারসনের সেদিনের সেই আত্মবিশ্বাস এবং তার যে অহংকার, এইটা আমেরিকান জাতিগোষ্ঠীকে, তারা যে নিজস্ব একটা জাতিসত্তা, সেই জাতিসত্তা একটা ডিফারেন্ট জাতিসত্তা, সেটা আরো বেশি প্রস্ফুটিত হয়েছে। ইমারসনের কবিতা থেকে শুরু করে এর পরবর্তী হোয়াইট ম্যান এবং অন্যান্য যে সমস্ত কবি, তাদের এই জাতীয়তা বোধগুলো, আমেরিকান জাতীয়তা বোধগুলো, কবিতা, প্রবন্ধ এবং ছোট গল্প, এডগার অ্যালান পো, সবগুলোই হচ্ছে আমেরিকার মৃত্তিকাকে ঘিরে। ফলে ইংল্যান্ড আর আমেরিকার মধ্যে যে পার্থক্য, এই কবি সাহিত্যিকদের লেখার মধ্যে দিয়ে ফুটে উঠেছে। যাই হোক, আমি অন্য রাজনৈতিক প্রসঙ্গ আমি সেইভাবে আর তুলে ধরতে চাই না। আমি শুধুমাত্র একটি কথা বলবো, একটি প্রসঙ্গ যে আজকের এই বাস্তব প্রেক্ষাপটে যখন প্রতিনিয়ত আমরা হুমকির সম্মুখীন হচ্ছি, বিশেষ করে 5ই আগস্টের পরে, তখন বিভাজনের এত সুর যে অমুক খারাপ আমরা ভালো, আপনি ভালো, সেটা খোঁজ করতে গিয়ে দেখা যাচ্ছে যে না, বালু মহলের সাথে বিএনপির লোক জড়িত যদি থাকে, জামাতের লোকও জড়িত আছে, সেটাও গণমাধ্যমে আসছে। গণমাধ্যমে যে আসছে না তারা, সেটাও আসছে, কিন্তু সেটা বেশি ফলাও করে প্রচার হচ্ছে না। সিলেটের পাথর উত্তোলনের সাথে জামাতের নেতার নাম পাওয়া যাচ্ছে, নারী ঘটিত বিভিন্ন ঘটনার সাথে নাম পাওয়া যাচ্ছে, কিন্তু সোশ্যাল মিডিয়ায় বিএনপি করছে কিন্তু বিএনপি তার বিরুদ্ধে কি ব্যবস্থা নিচ্ছে ওটা তো ফলো করে আপনারা বলছেন না, ওইটা তো বড় করে আপনারা কখনো দেখাচ্ছেন না। যে হ্যাঁ, একটা পরিবারের মধ্যে ইয়ে থাকতে পারে, দুষ্ট ছেলে থাকতে পারে, তার সেই দুষ্ট ছেলেকে শাসন করছে কিনা বাবা মা, সেটা তো বিবেচনা করতে হবে। যে বাবা মা তার নিজের দুষ্ট ছেলেকে শাসন করে, সেই বাবা মা সবচেয়ে সার্থক বাবা মা,